আর্নিং করার থেকেও খুব ভালো একটা ব্যাপার হচ্ছে তুমি কাজকে যদি ফোকাস দাও, কাজে যদি তুমি মন দাও, অটোমেটিক তোমাকে সব কিছু ইউটিউব কিন্তু করে দেবে। বাড়ি গাড়ি, ফোন, ভালো ক্যামেরা স্ট্যান্ড সব কিছু হবে, হ্যাঁ, কিন্তু তোমার জীবনের সিকিউরিটিটা সবার আগে। আর হচ্ছে যে আমি সবসময় এই কথাটা কেন বলি, কারণ জীবনটাকে বাজি রেখে অনেকে ভিডিও করতে চাই, এরকম কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে সুন্দর থাম্বনেল সুন্দর করে ভিডিও পাবলিক করলেও কিন্তু সেখান থেকে তোমরা ভালো একটা আর্নিং অবশ্যই পাবে। আর তোমরা আমার থেকে অনেকেই জানতে চেয়েছো, যেহেতু আমার চ্যানেল অনেক, তাই তোমরা জানতে চেয়েছো আমি কীভাবে করে ফার্স্ট পেমেন্টটা ব্যাংক থেকে নিজের হাতে নেব, সেরকম একটা ভিডিও রেডি করতে। মানে কি কি কার্ডগুলো করতে হয়, কখন আমার পিনটা আসলো, পিনটা আসার পর আমি কোথায় আমার পিন নাম্বারটা বসালাম, এবং কিভাবে করে কোন জায়গা থেকে খুব তাড়াতাড়ি পেমেন্টটা পাওয়া যায়। যেহেতু এখানে পেমেন্টটা যখন আমরা তুলবো তার আগে কিন্তু আমাদের অনেকগুলো কাজ থাকে। যখন আমরা কার্ডটা বানাবো তখন কিন্তু আমাদের পুরোপুরি একটা মানে 3-4 দিনের একটা ব্যাংকের কাজ থাকে, সেটা হয়তো তোমরা যারা করেছো তারা জানো। তাই আমি তোমাদেরকে নতুনভাবে কিছু বলছি না, তবে চেষ্টা করবো এটার উপর ছোটো ছোটো করে একটা ভিডিও মেড করে দেওয়ার জন্য। কারণ তোমরা অনেকেই কিন্তু যারা নতুন আছো জানো না, আমাকে বারবার মেসেজ করছো, তারপরে নক করছো যে এটার উপর একটা ভিডিও করে তোমাদেরকে দেওয়ার জন্য। যারা আমাকে সবসময় ফলো করো এবং যারা সবসময় আমার থেকে সাজেশন চাও, আমি তাদেরকে এইভাবে ছোটোখাটোভাবে সাজেশনগুলো দিয়ে থাকি। তার কারণ হচ্ছে আমার যেহেতু কোনো চ্যানেল থেকে লাইভ করা হয় না, আর আমার লাইভ করার খুব বেশি প্রয়োজনও পড়ে না। আমি লাইভ করা ছাড়াই কিন্তু আমার আর বাকি 4টা চ্যানেল মনিটাইজেশন অন করেছি। শুধু এই চ্যানেলটাতে কিন্তু আমি যেহেতু 1 বছরেরও কম সময়ে আমি এই চ্যানেলটা মনিটাইজেশন অন করছি, এবং সব কিছু তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু রান্নাঘর চ্যানেলটাতে আমার প্রায় 11 মিলিয়ন ক্রস করেছে, আসলে এটাই কিন্তু একজন ইউটিউবারের জন্য স্বপ্ন। যেহেতু চ্যানেলটা আমি করেছি তখন আমার খুব বেশি দামি বাজেটের একটা ফোন ছিল না, কোনো মানে এটা যে করব এটার জন্য আমার কোনো সেট আপ রেডি করা ছিল না, কিন্তু সেখান থেকে করতে করতে আজকে কিন্তু মানে সব কিছু হয়েছে। তো সেটা ইউটিউবের জন্যই হয়েছে, আর তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই হয়েছে। তা আমি বলছি না যে সম্পূর্ণ টাইমটা ইউটিউবের পিছনে দিতে, নির্দিষ্ট একটা টাইম 1 থেকে 1.5 ঘন্টা একটা সময় আমরা যখন কোনো চাকরি বা ব্যবসা করি সেখানেও কিন্তু আমাদের দিতে হয়। তো আমি চেষ্টা করেছি সময়টাকে প্রত্যেক দিন মেনটেন করে। আজকে যে 5 বছর পিছনে ফেলে এসেছি, হয়তো সেখানে ভালোও ছিল মন্দও ছিল। যদি 15 দিন ভালো ছিল, 15 দিন খারাপ ছিল, কিন্তু আমি আমার কাজটাকে কন্টিনিউ করে গিয়েছি, আর সেখান থেকে আজকে আমার ফলাফলটা এখানে। তো তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর তোমরা চেয়েছো বলে আমি আমার পুরো সেট আপটা রেডি করেছি এখন। কারণ যেখানে আমার ফোনের বাজেট ছিল 10 থেকে 12 হাজার, সেখান থেকে আমি আজকে একটা 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 করে সব কিছু আমার কন্টিনিউ করা হয়েছে। তো আশা রাখছি তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট থাকলে আরও সামনের দিকে এগিয়ে যাব। আর তোমরা যারা আমার রান্নাঘর চ্যানেলটা ভিজিট করনি অবশ্যই করে আসবে, কারণ ওইটা উপলক্ষে একটা সেলিব্রেশন অবশ্যই হবে। যেহেতু আমিও একটু সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর ইচ্ছা আছে নিজের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান করার। যেহেতু ইউটিউব বা ফেসবুক তো সারা জীবনের জন্য, কখনো আমার অ্যাসেট হবে না, তাই চেষ্টা করব একটা নিজস্ব একটা কোনো প্রতিষ্ঠান করে কিছু করার জন্য। যেহেতু আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই জানাবে কোন ধরনের কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। মানে আমি চাই তোমরা সবাই আমাকে অবশ্যই, এতদিন যখন তোমরা সবাই সাপোর্ট করেছো, আমি চাই আমার ব্যবসায়িক ক্ষেত্রেও তোমরা সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, পাশে থাকবে। আর তোমরা যারা সবসময় কন্টিনিউভাবে আমাকে সব কিছুতে কমেন্ট করছো, লাইক করছো, এবং খুব খুব বেশি আমার একটা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি শেয়ার হচ্ছে, সেটা আমার খুব বেশি ভালো লাগে। আর রান্নাঘর চ্যানেলটাতে তোমরা যারা সবসময় বলো যে আমি কীভাবে ভয়েসটা দিই, ভয়েসটা আসলে আমি এডিট করে ভয়েসটা রেডি করি নিজে থেকে। আমি কারো ভয়েস নিয়ে কপি করার চেষ্টা করি না, আমি চেষ্টা করি আমি যে ভয়েসে কথা বলি সেটা দিয়ে পরে দিয়ে এডিট করে তারপর আমি সেটাকে থাম্বনেল দিয়ে আমি আমার চ্যানেলে বসাই। আরেকটা বিষয়, তোমরা যারা বলেছো যে কারো যদি কপি করা হয় কারো ভয়েস, সেটা কি কপিরাইট আসে কিনা, অবশ্যই আসবে। সেটা যখন তোমার চ্যানেল মনিটাইজেশন হবে, তোমার যখন আর্নিংয়ের প্রসেসিংটা শুরু হবে, আর তুমি তো কখনো 100 টাকা বা 200 টাকা আর্নিং করবে না।
আর্নিংয়ের প্রসেসটা যখন শুরু হবে তখন সেটা $100 যখন গিয়ে পৌঁছাবে, তারপরে তুমি তোমার প্রথম যে পেমেন্টটা সেটা তুলতে পারবে। তা আমি সবসময় বলবো, যেহেতু তোমরা ধৈর্য ধরে কষ্টটা করে আসবে প্রথম থেকে, সেটা যদি হুট করে তোমরা ভেঙে দাও তাহলে কীভাবে হবে? কোনো দরকার নেই এআই দিয়ে বা বিভিন্ন যে প্রযুক্তিগুলো এসেছে সেগুলো দিয়ে কাজ করার। সবসময় রেখে কাজ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চ্যানেলটা। অটোমেটিক দেখবে তোমার গুগল অ্যাডসেন্স আসলে তুমি সব কিছু অটোমেটিক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছো, বা তুমি ইউটিউবের সাথে আরও সুন্দরভাবে কাজ করতে পারছো। আর যারা বুঝে না এই মানে আমি ফেসবুকের মানে বিষয়টাতে যাচ্ছি না, যেহেতু আমি ফেসবুকের পেজ করেছি এখনও 3 থেকে 4 মাস হচ্ছে, অত বেশি আগে থেকে আমি ফেসবুকে কাজ করিনি। আর ফেসবুকে শুধু আমার রান্নাবান্না সম্পর্কে কিছু কিছু ভিডিও টিপস যায়, তাছাড়া না। যেহেতু আমার মূল ফোকাসটা হচ্ছে ইউটিউবের দিকে, যেহেতু গত 5 বছর ধরে আমি ইউটিউবের সাথে কাজ করছি, আর আমার 5টা চ্যানেল থেকেই মনিটাইজেশন অন করা হয়েছে, বা আমি তাদের সাথে যুক্ত আছি এবং প্রতিদিন কাজ করছি। তাই আমি চেষ্টা করি এখানে প্রত্যেকটা ভিডিও এসইও করে কাজ করার জন্য। আর যারা আমার থেকে সাজেশন চাও তাদেরকে আমি কেন বলি না, যেহেতু আমার 11 মিলিয়ন বলছি রান্নাঘর চ্যানেলটাতে, সেটা কিন্তু অনেক মানে ভালো বা বড় একটা বিষয়। কারণ হচ্ছে বড় আবার ছোট, কারণ যারা করেছে তাদের জন্য কোনো বিষয় না, কিন্তু আমার জন্য বিষয়টা এমন খুশির বা ভালো লাগার, যেহেতু আমি সবগুলো কাজ একসাথে করার চেষ্টা করেছি, মানে তোমার সংসার, বাচ্চা এবং পড়াশোনা, তারপর সাথে ইউটিউবের জার্নিটাও কন্টিনিউ রেখেছি। তাই আমাদের যদি 11 মিলিয়নের মধ্যে যদি 10 মিলিয়ন ভালো কমেন্ট, ভালো একটা রিভিউ আমরা পাই, দেখবো ওখানের মধ্যে 100 জনের মধ্যে 5 জন এসে হুটহাট কি বলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তারা না করে চ্যানেল ভিজিট, না করে কোনো কিছু, কি বলে যায়, চ্যানেল রিলেটেড কোনো কিছু জানে না, বা কোনো সাজেশন নাই, কিছু নেই, উল্টাপাল্টা কিছু লিখে দিয়ে চলে যাবে। আসলে এটাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। তার কারণ হচ্ছে আমরা আমাদের কাজগুলো স্টপ করতে পারবো না। তার কারণ আমরা যেহেতু রান্নাবান্না সম্পর্কিত ভিডিওগুলো রেডি করি, তো সেখানে কিছু মানে উল্টাপাল্টা কিছু লেখার মতো কোনো স্কোপ থাকে না। আর যেহেতু ভয়েসটা সম্পূর্ণভাবেই নিজের পার্সোনাল ভয়েস দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, তোমরা যারা সবসময় বলেছো যে খুব তাড়াতাড়ি করে চ্যানেল মনিটাইজেশন করে কাজ করার ব্যাপারটা, আমি বলবো কোনো জিনিসে খুব তাড়াতাড়ি হওয়াটা খুব বেশি খারাপ। যেটাই হচ্ছে সেটাই ভালো হচ্ছে, আর যেটা হবে সেটাও ভালো হবে। তাই খুব তাড়াতাড়ি সব কিছু যদি হয়ে যায় তাহলে সেই সাফল্যর কোনো প্রায়োরিটি থাকে না। আমিও যখন পড়াশোনা শেষ করেছি আমার মাথায়ও এসেছে যে আমি চাকরি করব বা কিছু করব, আমি শুধু শুধু কেন সংসারের জন্য স্যাক্রিফাইস করব, এরকম একটা বিষয় আমারও এসেছে। যখন থেকে আমি ফ্রিল্যান্সিংও অনেকজন আমাকে বলেছে ফ্রিল্যান্সিং সেক্টরে যাওয়ার জন্য, তবে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যাইনি, যেহেতু আমি ইউটিউবটাকে আমার কেরিয়ার করার স্বপ্নটা দেখেছিলাম। যদিও আমার সাপোর্ট খুব বেশি ছিল না এটার জন্য, মানে অনেক কথাবার্তা আমি শুনেছি, কিন্তু এখন এসে আমি সেটা সবার সামনে প্রেজেন্ট করতে পারছি। আসলে টাকা, মানুষ বলে টাকা কোনো কিছু না, আসলেই কিন্তু টাকাটা জীবনের অনেক বড় একটা অংশতে এসে পড়ে। আর সেটা তোমরা আমার যারা পুরাতন দর্শক রয়েছে তারা জানো, টাকাই মানে তোমাকে টাকা সম্মান দেবে, টাকা তোমার মর্যাদা সব কিছু করবে, কিন্তু হ্যাঁ একটা সময় গিয়ে টাকার থেকেও শান্তিটা অনেক বেশি প্রয়োজন হয়। তাই দুইটাকে ব্যালেন্স করে জীবনে চলতে হবে, এটাই মানে শিখেছি বা জেনেছি। টাকা যেখানে আছে সেখানে কথার দাম অবশ্যই, প্রায়োরিটিটা অবশ্যই অনেক বেশি আছে। আর আরেকটা বিষয়, তোমরা যারা আমার থেকে জানতে চেয়েছো যে ব্যাংক সেটিংটা কিভাবে করতে হবে, আমি আশা রাখছি এই কয়েকদিনের ভিতর যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে ওইটা, আসলে আমি খুব বেশি বাইরে কোনো ভিডিও করি না। আর ইউটিউব জগতে যখন আমার আসা হয়েছিল তখন কিন্তু আমি মানে আমার মানে পরিচিত জনরা বা ফ্যামিলির মানুষ কেউই জানতো না যে আমি মানে রান্নাবান্না সম্পর্কে এই ভিডিওগুলো রেডি করে করে আমি আমার ভয়েসটা দিই। তো আস্তে আস্তে সবার কাছে পরিচিতিটা পেয়েছে বা এখন জানছে। তা আমি চেয়েছি আমি আমার মতো গুটিয়ে রাখতে, এখন জানলে আমার সেটা কোনো প্রবলেম নাই, যেহেতু আমার এখন বর্তমানে 5টা চ্যানেল এবং প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশন অন করা। সেটা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, আমি সবসময় এই কথাটা এই কারণেই বলি, কারণ তোমরা সাথে না থাকলে কখনো আমার জার্নিটা এইটুকু এসে পৌঁছাতো না। তাই তোমরা যারা যুক্ত আছো অবশ্যই চ্যানেলগুলো ভিজিট করবে, দেখে আসবে। আর যেহেতু আমার নতুন বসার একটু শিপমেন্ট আছে, সব কাজগুলো শেষ করার পরে তোমাদের সাথে আবার অনেক বড় করে একটা লাইভ করার চিন্তাভাবনা আছে, যেহেতু এখন অডিয়েন্সটা আমার আগের তুলনায় অনেক বেশি। আর রান্নাঘর চ্যানেলটা থেকে একটা লাইভ করার চিন্তাভাবনা করছি,
যেহেতু ওই চ্যানেলটাতে ভালো একটা অডিয়েন্স যুক্ত হয়েছে। তো আশা রাখছি তোমরা সবাই এভাবে করে সাপোর্ট করলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর সবাই চাইবে নিজের ভয়েস নিজের কন্টেন্ট রেডি করার জন্য, তাহলে অবশ্যই তোমরা ভালো একটা অবস্থানে যেতে পারবে। আর ইউটিউবের ক্ষেত্রে আমি সবসময় এটা বলবো যে ধৈর্য হারা হয়ে গেলে কিন্তু হলো না। হ্যাঁ, এই যে গুগল অ্যাড পিনটাতে তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে সেটা আসতেও পারে না আসতেও পারে, যেটা আমার চ্যানেলের ক্ষেত্রে হয়েছে। একবার আমি অ্যাপ্লাই করেছি, আসেনি। আগের চ্যানেলগুলোতে চলে এসেছে, এটাতে আসেনি। হ্যাঁ, তো এটাতে যখন আসেনি আমরা আবার দ্বিতীয়বার রিসেট করলাম, আবার দিলাম, আবার মানে আসার জন্য সব কিছু ব্যবস্থা করলাম। তো এভাবে এখানে ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, তার জন্য মনের মধ্যে অনেক বেশি হতাশা নিয়ে শুধু শুধু যদি তুমি জায়গা থেকে সরে যাও তাহলে হলো না। জীবনে জয় পরাজয় সব কিছু আছে, যদি হয়তো তুমি জিতবে, সাফল্য পাবে, আর না হলে হেরে যাবে, অভিজ্ঞতা নিবে। এটাই হচ্ছে জীবনের রিয়েলিটি। কোথাও কিন্তু কখনো কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে কিন্তু হাল ছেড়ে দিতে বলেনি। তা আমি সবসময় এটা বলবো, কাজ করে যাও। কাজ করার মতো যদি কাজ করতে পারো তাহলে ইউটিউবেই কিন্তু তোমার কেরিয়ারটা করে দিবে। এটাই আমি সবসময় বলবো। আর যারা সবসময় আমার সাথে যুক্ত থাকো তাদেরকে আমি সবসময় এটা বলছি যে যারা ফেস দেখিয়ে কাজ করতে একটু জড়তা কাজ করে, তারা সবসময় রান্নাঘর রিলেটেড রান্নার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কিত তোমরা ভিডিও রিলেটেড করতে পারো। কারণ হচ্ছে ওখানে তুমি তোমার ফেস দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, যেটা আমি প্রথম থেকে ইউটিউবের সাথে যুক্ত আছি এবং কাজ করছি, যেটাতে বর্তমানে আমার 11 মিলিয়ন ক্রস করেছে। তো ওই চ্যানেলটা কিন্তু অনেকে জানেই না যে সেটাতে আমি কাজ করছি। বলার পরে বা আমার এই চ্যানেলটাতে ঢোকার পরে তারা জানে যে ওইটা আমার চ্যানেল। মানে অবাক হওয়ার মতো একটা বিষয়। তো আমি সবসময় এটা বলবো, মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কাজটা করে যাও, অটোমেটিক তোমার পরিচিত হবে। আর অনেক বেশি ট্রেন্ডিংয়ে বা ভাইরালে যদি গা ভাসাতে যাই তাহলে কিন্তু রিচটা অনেকটা কমে যায়। তাই আমি কখনো ট্রেন্ডিংয়ে বা ভাইরালে গা ভাসাইনি, আমি আমার মতো কাজ করে গেছি। আজকে তোমাদের সবাই ভালোবাসার সাপোর্টে এখানে। আচ্ছা, আরেকটা কমেন্ট এসেছে, যারা আমাকে দেশের বাইরে থেকে ফলো করে তারা আমাকে সবসময় একটা কথা বলে যে দেশের মধ্যে অনেক ধরনের যেই ধরনের সবজিগুলো আর কি, যেগুলো বাইরের দেশে একটু কম পাওয়া যায়, সেই রিলেটেড ভিডিওগুলো আমার কাছে যারা পায় তারা শেয়ার করে বা বলে